আসসালামু আলাইকুম। কোঠা না মেধা, মেধা মেধা এরকম একটা স্লোগান ছিল ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। তখন তাদের প্রধান দাবি ছিল মেধার ভিত্তিতে সব কিছুতে নিয়োগ, কোঠা ব্যবস্থা বাতিল করানো। অর্থাৎ তাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধাদের যে কোঠাটা আছে ওই কোঠাটার বিরুদ্ধে। কিন্তু আমরা যদি দেখি আসলে ওই কোঠাটাকে বাদ করানোর জন্য যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনটা আসলে তৃতীয় পক্ষ বড় করছিল আন্দোলনে, এরকম কথা তৎকালীন সরকার কিন্তু বলেছিল। তখন তৎকালীন সরকারের কথাগুলো কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা ম্যাঙ্গো পাবলিক আছি, তারা এই কথাটা শুনিনি বা বুঝিনি। কিন্তু আমরা যদি সাম্প্রতিক ঘটনার দিকে তাকাই তাহলে ওই সরকারের কথাটা আসলে আমরা সঠিক হিসেবে মনে করতে পারি। কেননা আপনারা দেখেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে ডিসিগুলো নিয়োগ হয়েছে সেই ডিসিগুলোর লটারির ভিত্তিতে নিয়োগ হয়েছে। এখন এই লটারির ভিত্তিতে ডিসি নিয়োগের বিষয়টা এটা আসলে কতটুকু মেধার পরিচয় হয়েছে সেটা আমি জানি না। কেননা আপনারা যদি দেখেন যে বাংলাদেশে মনে করেন সাধারণভাবে আমরা যদি একটা সমীকরণ সাজাই, যেন 400 জন ডিসি রয়েছেন, এখন ধরলাম 200 জন ডিসি রয়েছেন। এখন এই 200 জন ডিসির ভিতরে বাংলাদেশের জেলা হয়েছে গিয়ে 64টা জেলা। 64টা জেলায় 64 জন ডিসি নিয়োগ হবে। এখন এই 200-র ভিতর থেকে 64 জন ডিসি নিয়োগ কীভাবে হবে? এখন এটার আলাদা একটা প্রক্রিয়া রয়েছে মেধার ভিত্তিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে এই ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে লটারির ভিত্তিতে। এখন লটারির ভিত্তিতে যদি নিয়োগ হয় কেউ, তাহলে সেটা মেধার ভিত্তিতে হয় না। সেক্ষেত্রে এটা দৈব কী বলে যেন একটা দৈব সিদ্ধান্তের মতো আর কি। এখন এই সিদ্ধান্তের মাধ্যমে তো আসলে মেধার জয় হলো না। যদি মেধার জয় হয় তাহলে তো এখানে যেই আলাদা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিসিদেরকে নিয়োগ দেওয়ার কথা, এইখানে সেটা না করে এই যে কোঠা না মেধা, মেধা মেধা, সেই মেধা আসলে এখন কই গেল, তাদেরকে কই এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না সেই মেধাবীদেরকে। এখন এই যে ডিসি নিয়োগ প্রক্রিয়াতে সেখানে দেখা যাচ্ছে এই যে এই লটারি পদ্ধতি, এটা আসলে সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি হিসেবে অনেকে মনে করেন। এই ভুল পদ্ধতিতে সঠিক কোনো নিয়োগ প্রক্রিয়া হতে পারে না বলে অনেকে মত দিচ্ছেন। সুতরাং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটাই করেছে যে এইটা আসলে তাদের যে নীতি বা জুলাই আন্দোলনের যে নীতি পরিপন্থী একটা বিষয়। এখন আপনার যদি নীতিই না থাকে তাহলে আপনি কিভাবে আসলে কি করবেন সেটা আসলে বলা যায় না। তবে আসলে বাংলাদেশে যেন এখন নীতি অনেক রাজনীতিবিদদের নাই সেটা আসলে বোঝা যায়। কেননা আপনি দেখেন জামাত এতদিন পর্যন্ত তারা এই মানে তাদের যে মূল ভিত্তি ছিল সেটা ছিল কি ধর্মভিত্তিক। এখন ধর্মভিত্তিক বা ইসলাম কেন্দ্রিক, এখন সেই ইসলাম কেন্দ্রিককে তারা মনে হচ্ছে যেন এখন চিরতরে বিদায় দিতে চাইছে। কেননা ইসলামকে তারা ব্যবহার করে যে রাজনীতি করছে সে রাজনীতির প্যাটার্নটা এখন মানুষ বুঝে গেছে। এখন এই জন্যই জামাতের পক্ষ থেকে এখন দেখা যাচ্ছে যে হিন্দু নেতা দেওয়া হচ্ছে বা হিন্দু এমপি প্রার্থী দেওয়া হচ্ছে। এখন এই যে হিন্দু এমপি প্রার্থী দিচ্ছে তারা, এটা আসলে মূলত তাদের একটা কৌশল হিসেবে অনেকে দেখেন। এখন এই কৌশল করে জামাত এখানে কতদিন টিকতে পারবে, তারা কি আদতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে কিনা, নাকি জনগণ তাদেরকে বয়কট করবে, এখন সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই যে জামাত ধর্মের লেবাসে যে রাজনীতি করত, সেই ধর্মের লেবাসকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন ছুঁড়ে ফেলে দিয়ে এখন তারা এখানে যেই কোয়ালিটির রাজনীতি করতেছে এটা আসলে দেশের জন্য আসনের সংকেত বা ভয়াবহ রূপ ধারণ করবে বলে অনেকে মনে করেন। এখন জামাতের একত্রের বিষয় নিয়ে অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে, অনেক বিতর্কিত বিষয় আছে। সুতরাং এই যে যদি এই বিতর্কিত বিষয়গুলো সমাধান না হয় তাহলে জামাতের রাজনৈতিক যে অধিকার সেটা হরণ বা ক্ষুণ্ণ হবে বলে অনেকে মনে করেন। এখন জামাত যদি সেই একত্রের ভুলের জন্য ক্ষমা চায়া আসতে পারে তাহলে হয়তো জনগণ তাদেরকে মেনে নিতে পারে বা রাষ্ট্র ক্ষমতায় কখনো তাদেরকে বসানোর চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু জামাত যদি সেটা না করে, তাদের সেই উগ্রতামূলক বক্তব্য তারা যদি দিয়ে যায়, এখানে কোঠার জন্য আন্দোলন করে, যদি কোঠার জায়গায় কোঠা ফেলে রাখে, তাহলে এটা আসলে ভালো কিছু বহন করে না বা ভালো দেখায় না বলে অনেকে মনে করেন। সুতরাং এই যে জামাতের যে কৌশল হিন্দু নেতাদেরকে দিয়ে বা হিন্দুদেরকে বা হিন্দু শাখা খোলা তাদের দলের ভিতরে, এটা আসলে মারাত্মক প্রভাব বয়ে আনবে বলে অনেকে মনে করেন। এখন এই যে জামাতের ভিতরে যে হিন্দু শাখা রয়েছে এই হিন্দু শাখা কি আসলে যেই এখানে তারা জামাতের ইন্টারেস্ট রক্ষা করবে নাকি তারা আসলে অন্য তৃতীয় কোনো পক্ষের ইন্টারেস্ট রক্ষা করবে, সেটাই হয়তো সময় বলে দিবে বা দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্ন জারির কথা, আমি ইনস্টাগ্রাম ও টিকটকে এনেতে শুনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।